নতুন নতুন বেশে আজ আমি শিল্পী চলে এসেছি এক অপূর্ব জলপ্রপাতের দেশ রাঁচিতে। তো সকলকে আরো একবার আমাদের এই শিল্পী অ্যান্ড শুভমস ব্লগ চ্যানেলেতে স্বাগত জানাচ্ছি। আমাদের আগের ভিডিওগুলিতে রাঁচি ভ্রমণ সংক্রান্ত অনেক তথ্যই আমরা তুলে ধরেছি আপনাদের কাছে, যেরকম রাঁচিতে আপনারা কিভাবে যাবেন, গিয়ে কোন কোন জায়গা ঘুরবেন, কোন গাড়ি ধরেই বা এইসব জায়গা ঘুরতে পারবেন এবং এই ঘোরার খরচই বা কত পড়বে। কিন্তু আজ এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি তথ্য দিতে চলেছি যেটা ছাড়া রাঁচি ভ্রমণ প্রায় অসম্ভব। সেটা হলো রাঁচির সবচেয়ে সেরা বাজেট ফ্রেন্ডলি হোটেলের ঠিকানা। যে হোটেলের রুম তো সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর এনাদের রুম সার্ভিস আর তার সাথে লাজবাব খানাপিনা। আজ এই ভিডিওতে আমরা এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, এই হোটেলে কিভাবে আপনারা যাবেন, এর সাথে এখানে রুম ট্যারিফ, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও শুরু হতে চলেছে। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। রাঁচি শহর দুটো জিনিসের জন্য ফেমাস। একটা হলো ওয়াটারফলস মানে জলপ্রপাত, আর এক হলো আমাদের সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনি। আর এই রাঁচি যদি আপনারা কখনো ঘুরতে আসেন আর যদি এখানে ভালো বাজেট ফ্রেন্ডলি থাকার হোটেল না পান, তাহলে কিন্তু পুরো ঘোরাটাই মাটি হয়ে যাবে। তাই সেই প্রবলেমের সলিউশন নিয়ে শিল্পী ও শুভম আজ হাজির হয়েছে আপনাদের কাছে। তো এবার আপনাদের জানিয়ে দিই যে এই স্টেশন থেকে সানি হোটেলে আপনারা কিভাবে পৌঁছবেন। এই যে হোটেল এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এর ঠিক ডান পাশের গলি দিয়ে আপনারা সোজা ঢুকে যাবেন, কারণ কি এই গলিটার ভেতরেই কিন্তু হোটেল সানি অবস্থিত। এবার আপনাদের একবার রাঁচি স্টেশন থেকে এই সানি হোটেলে আসার রাস্তাটা বুঝিয়ে দিই। এইটা হলো রাঁচি জাংশন মানে রাঁচি স্টেশন। এই রাঁচি স্টেশন থেকে এই সানি হোটেলের দূরত্ব হলো ম্যাক্সিমাম 500 মিটার্স। তো এখানে যদি আপনাদের হাতে সেরম লাগেজ না থাকে, আপনারা কিন্তু অনায়াসে পায়ে হেঁটেই আসতে পারেন, কিন্তু যাদের লাগেজ আছে তারা অবশ্যই টোটো বা অটো বুক করে নেবেন। স্টেশন রুট থেকে টোটো করে আসার সময় আপনাদের ডান পাশে আপনারা দেখতে পাবেন হোটেল চাণক্যা। রাঁচির গুরুদ্বারার পাশে গুরুদ্বারা লেনও আপনাদের চোখে পড়বে। সেই সব পেরিয়ে আপনাদের আসতে হবে এই হোটেল সানিতে। তো এই হলো হোটেল সানি। এটি কিন্তু পুরোপুরিভাবে একটি ফ্যামিলি হোটেল। আর এই হলো হোটেল সানির রিসেপশন এরিয়া। এই হোটেল সানিতে আপনারা এসি এবং নন এসি দু ধরনেরই রুমস পেয়ে যাবেন। এনাদের রিসেপশন এরিয়াতে কিন্তু একটি খুবই সুন্দর ফিশ ট্যাঙ্ক আছে, যেটা এনাদের রিসেপশনের শোভা আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। ইউটিউবে রাঁচির বেস্ট হোটেল নিয়ে আপনারা অনেক ব্লগ দেখতে পাবেন, যেখানে অনেক ব্লগাররা ক্লেম করেছে সেগুলো 800 টাকা বা 1000 টাকার ভেতরে রুমস। কিন্তু আমরা রাঁচিতে গিয়ে অনেক রিসার্চ করার পরে 20টার ওপর হোটেল ঘোরার পরে যেটা বুঝলাম, সেটা হলো যে আইদার ওনাদের তথ্যগুলি ভুল, বা ওনারা যে হোটেল সাজেস্ট করেছেন সেইগুলি হয়তো ফ্যামিলি হোটেল নয়, আর এই হোটেলের রুমগুলির স্ট্যান্ডার্ড কিন্তু বিলো অ্যাভারেজ। বাট এই হোটেলটিতে কিন্তু আপনারা সেরকম কোনো অসুবিধা পাবেন না, কারণ কি এটা একটি ফ্যামিলি হোটেল আর এখানে রুমসের কোয়ালিটিও একদম টপ নচ। আমি কিন্তু এখন রাঁচিতে পৌঁছে গেছি। আমি এখন রাঁচিতে সানি হোটেলে রয়েছি, আর আমরা কিন্তু দুটো রুম নিয়েছি। একটা হলো 204 আর একটা হলো 207। তো আসুন আমি আপনাদের 204 রুমটা দেখিয়ে দিই। এই হলো কিন্তু রাঁচির হোটেল সানি। এই যে এখানে একটা দেখুন টিভি দিয়েছে, আর এই যে এখানে আছে কাবার্ড আছে, আর একটা চেয়ারও আছে, আর তার সাথে কিন্তু ডেস্ক দিয়েছে, ডেস্কে কিছু রাখতে পারেন। আর আমাদের কিন্তু আমরা সকালে যেহেতু এসেছি, আমাদের ব্রেকফাস্টটাও কিন্তু এসে গেছে হোটেলের তরফ থেকে। আর এখানে কিন্তু একটা জানালা দিয়েছে, খুব সুন্দর জানালাটা। আর এখানে কিন্তু একটা মিরর দিয়েছে,
তার সাথে কিন্তু কিছু জিনিসপত্র রাখতে পারলো। এরও একটা ডেস্ক মতো রয়েছে, ও সাইডেও একটা মিরর দিয়েছে, আর তার সাথেও কিন্তু ডেস্ক আছে, ওখানে টেলিফোনও আছে, আর একটা ডাবল বেড, দুটো পিলো, আর একটা কিন্তু তার সাথে কিন্তু কম্বলও দিয়েছে। তো রুমে মোটামুটি কি কি আছে তো জেনে নিলেন, এবার চলুন রুমগুলোকে ভালোভাবে দেখিয়ে দিই আপনাদের। এখানে আপনাদের যে কথাটা বলে রাখা দরকার সেটা হলো রাঁচিতে ভালো হোটেল পাওয়া কিন্তু একটু টাফ, কারণ কি রাঁচিতে আমরা অনেক হোটেলই ঘুরেছি, কিন্তু সাধ্যের মধ্যে ভালো হোটেল এই হোটেল সানি ছাড়া কিন্তু আর অন্য কোনো হোটেল আমরা খুঁজে পাইনি এই রাঁচি স্টেশন রোড চত্বরে। ইউটিউবের অনেক ভিডিওসে আমরা হোটেল ব্লিস রেসিডেন্সির কথা শুনেছি, কিন্তু প্রথম কথা ওটা কিন্তু একটি ফ্যামিলি হোটেল নয়, আর দ্বিতীয় কথা হলো ওই রুমসগুলি বাইরে থেকে দেখতে সুন্দর হলেও কিন্তু ওই রুমসগুলিতে পেস্টের প্রবলেম আছে, যেটা আমরা আমাদের নিজের চোখে দেখেছি। এই ভিডিওটি কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, তাই আমরা যা যা বলছি সেগুলো কিন্তু আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপর বেস করে। আর এই হলো হোটেল সানির আমাদের রুমের ওয়াশরুম। এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমাদের এই শিল্পী অ্যান্ড শুভমস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুম তো মোটামুটি আপনাদের দেখা হলো, এবার চলুন এই রুমের প্রাইসিং এর ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এই হলো হোটেল সানির ভিজিটিং কার্ড। এখানেই আপনারা কন্ট্যাক্ট নাম্বার এর সাথে সাথে রুম ট্যারিফগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন। এই হোটেলে আপনারা 1000 টাকা থেকে 3000 টাকার ভেতরে রুমস পেয়ে যাবেন। আর আপনাদের রেফারেন্সের জন্য এই রইল আমাদের হোটেলের বিল। এই হোটেল সানিতে আমরা যে দুটি এসি রুম নিয়েছিলাম সেই দুটির প্রাইস ছিল 1500 পার ডে। এছাড়া নন এসি রুমসের প্রাইস কিন্তু 1002 to 1300 পার ডে। এই যে রুমের প্রাইসিংগুলি আপনাদেরকে বললাম, এই রুমের প্রাইসিং কিন্তু কনস্ট্যান্ট থাকে না, সিজন বা অফ সিজনের ওপর ডিপেন্ড করে আপ ডাউন করে। তো এটা তো গেল লজিং এর ব্যাপার, কিন্তু এই হোটেলের ফুডিংটা কিরকম সেইটা জানবেন না? চলুন এবার সেইটার ব্যাপারেই আপনাদেরকে বলি। এই হোটেলের কিন্তু একটি নিজস্ব রেস্টুরেন্ট আছে, যেখানে পিওর ভেজ এবং নন ভেজ সেকশন আলাদা আলাদা। এই রেস্টুরেন্টটি আপনারা গুরুদ্বারা লেন থেকেই হোটেল সানির দিকে আসার পথে দেখতে পাবেন। এইটা ছিল আমাদের ব্রেকফাস্ট, যেটা আমরা রাঁচির ফার্স্ট ডেতে অর্ডার দিয়েছিলাম। আমাদের অর্ডারে ছিল একটি ধোসা, সাম্বার, কোকোনাট চাটনি, আর ছিল গরম গরম আলুর পরোটা, তার সাথে সস আর চাটনি। এছাড়াও ছিল গরম গরম কচুরি এবং আলুর দম, আর তার সাথে শেষ পাতে ছিল অমৃতি। তো এই যে আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা এখন রাঁচিতে হোটেল সানিতে রয়েছি, আর দেখলাম এদের রুম সার্ভিস ভীষণ ভালো। আমরা অর্ডার দিয়েছিলাম এবং তখনই কিন্তু দিয়ে গেছে ব্রেকফাস্ট। আর আমাদের একটা ধোসার অর্ডার ছিল, এই যে ধোসা। আমাদের একটা আলুর পরোটার অর্ডার ছিল, এই যে আলুর পরোটা এসে গেছে, তার সাথে আলুর পরোটার সাথে চাটনি দিয়েছে। আর এই যে লুচি, দুটো লুচির অর্ডার ছিল আমাদের, 2 প্লেট লুচি, আর 2 প্লেট লুচির সাথে আমাদের দুটো অমৃতিও দিয়েছে, দুটো অমৃতি দিয়েছে। আমাদের কিন্তু লাঞ্চ চলে এসেছে। আজকের লাঞ্চের মেনু হলো রাইস, আরোয়া রাইস,
আর তার সাথে আছে কিন্তু চিকেন দো পেঁয়াজা। আর এই যে দেখুন স্যালাড কিন্তু দিয়েছে খুব সুন্দর। আর এই যে আমাদের ভাত, আর তার সাথে কিন্তু আমরা বাটার নানও নিয়েছি। এই যে রাইস, আর এই যে বাটার নান, এই যে বাটার নান দেখুন খুব সুন্দর বাটার নানটা। আর কিন্তু আমরা চিকেন যে দো পেঁয়াজা নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। আর তার সাথেও কিন্তু আমরা নিয়েছি কিন্তু ফুলকপি আলুর তরকারি, যেরকম দেখুন ফুলকপি আলুর তরকারি। আর এই যে চিকেন দো পেঁয়াজা দেখুন একবার আমি আপনাদের দেখাচ্ছি সাইজটা কিরকম। দেখুন এটা চিকেন দো পেঁয়াজা, এই আমি নিলাম। আলু গোবির তরকারি, ফুলকপি আলুর তরকারি। শুধু কিন্তু ব্রেকফাস্টই নয়, লাঞ্চ বা ডিনারে আমরা যে কটা অর্ডার করেছিলাম, যতগুলি দিন আমরা এই হোটেলেতে ছিলাম, সব কয়টি খাবারের টেস্ট কিন্তু খুবই অসাধারণ ছিল। আজকে কিন্তু আমাদের ডিনার চলে এসেছে। আর আজকের আমাদের ডিনারের মেনু হলো, আমরা রুটি বলেছি, তার সাথে কিন্তু পনিরের তরকারি আর আছে অমলেট। আমরা দুটো অমলেট নিয়েছি, এই একটা আর এই একটা। আর এই যে গরম গরম রুটি আর এই হচ্ছে পনিরের তরকারি। তো আমি একটু খেয়ে আপনাদের বলছি। যদি এই ভিডিও থেকে একটুও আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে পনিরের তরকারি, দেখি কেমন করেছে। দারুণ কিন্তু পনিরটা। আর এই যে ডিম ভাজা, অমলেট, ফাটাফাটি সুন্দর। আপনাদের এই লাইক এবং সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও আনতে সাহায্য করে আপনাদের জন্য। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, কিপ স্মাইলিং এন্ড কিপ ট্রাভেলিং। টাটা।